ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আমরা আগের দিনকে ওই পরিমাপ এবং ভৌত রাশি ও পরিমাপ নিয়ে আলোচনা করছিলাম। যতটা হয়েছিল তারপরে, কারণ যেহেতু এটা রিভিশন, তাই জন্য আমি চেষ্টা করছি জাস্ট একটা কভার করে দেওয়া, তোমাদের কানে যা ব্যাপারটা একটু পৌঁছবে তাহলেই হবে আর কি। তো আমরা অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ কিছু একক নিয়ে আলোচনা করব। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য সেটা হচ্ছে মাইক্রন। সো 1 মাইক্রন ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার equals to 10⁻⁹ meter. 1 angstrom equals to 10⁻⁻10 meter. 1 x unit equals to 10⁻⁻13 meter. 1 Fermi equals to 10⁻⁻15 meter. তো এগুলো কি কাজে ব্যবহার করা হয়? এত ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আমাদের লাভটা কি? সেটা হচ্ছে মাইক্রন। তোমরা নিশ্চয়ই জানো, মাইক্রোস্কোপিক পার্টিকেল। সেটা বায়োলজিক্যাল সায়েন্সে পড়তে গেলে তোমাদের কোষের পরিমাপগুলো করতে মাইক্রন ইউনিট লাগে, এবং মাইক্রোস্কোপিক এলিমেন্টগুলোকে ডাইমেনশন দিয়ে বোঝাবার জন্য, তাকে ডাইমেনশনালি তাকে মেজার করার জন্য মাইক্রন ইউনিট লাগে। ন্যানোমিটার ইজ বেসিক্যালি ইউজড ইন for the measurement of the wavelength of light. আলোর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের কাছে এটা লাগে। অ্যাংস্ট্রম basically they are also used in finding out the wavelength of light and the separation between crystal structure. কোনো পদার্থের কেলাসাকার কোনো পদার্থের পরমাণুগুলোর মধ্যে যে ব্যবধান, যে সেপারেশন, সেটা মাপার জন্য অ্যাংস্ট্রম ইউনিট লাগে। X unit is used for measuring the diameter of atom. Okay, and then Fermi is used for measurement of the diameter of nucleus of atom. এবার বড় ইউনিট বলতে গেলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 astronomical unit equals to, astronomical unit মানে 1 AU. 1 astronomical unit equals to 1.4960 into 10⁻11 meter. This is basically the average distance between Earth and Sun. It's called the astronomical unit. It is used to measure the distance between two stars. Okay. So astronomical unit is nothing but the distance between Earth and Sun, the average distance between Earth and Sun, and it is quite or approximately 1.4960 into 10⁻11 meter. Now light year. 1 light year. 1 light year equals to 9.46 into 10⁻12 kilometer. This is also used for measuring the distance between stars and galaxies. So what is 1 light year? Light year is actually the length or the distance which light covers in 1 year. So as we know that light is traveling through air medium by 3 into 10⁸ meter per second. Per second it is moving in 3 into 10⁸ meters. So in 1 minute it will move into 60, that much meter. Again, if we are multiplying this by again 60, we are getting the distance which is traveling of light in 1 hour and in 24 hours a day and 365 days a year. So this is the total amount in meter which is actually expressed over here.
that is 9.46 into 10 to the power 12 kilometer. Okay, this is, তো এগুলো হচ্ছে খুব বড় একক, একটু আগে বললাম খুব ছোট একক, ইত্যাদি ইত্যাদি মাপার জন্য। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ডাইমেনশন মানে হলো যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি তার মৌলিক একক বা মূল একক দিয়ে কি করে প্রকাশ করবে। তো তার জন্য সেটা হচ্ছে ডাইমেনশনাল ফর্ম ও ডাইমেনশনাল ইকুয়েশন বলে তাকে। যেমন মনে করো দৈর্ঘ্য, লেন্থ, তার ক্ষেত্রে হচ্ছে এল, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার মনে করো ক্ষেত্রফল, এরিয়া, দ্যাট ইজ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে এল ইন্টু এল, দ্যাট মিনস এল টু দি পাওয়ার 2 আন্ডার থার্ড ব্র্যাকেট। এবার মনে করো আয়তন মানে ভলিউম, লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ, তার মানে এল ইন্টু এল ইন্টু এল, দ্যাট ইজ এল টু দি পাওয়ার 3 আন্ডার থার্ড ব্র্যাকেট। ওকে, এগেন ফর এক্সাম্পল ভর, ভর মানে হচ্ছে মাস, মাস সিম্পলি এম। ওকে, টাইম সময়, only t. So mlt, by these three physical quantities we have to express some other quantities. For example, ঘনত্ব, density, ঘনত্ব হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, মানে mass divided by volume. Therefore mass is m and volume is a to the power 3. So m a to the power minus 3 is the dimension of density. Now come to বেগ, velocity, whatever be it is, it may be speed. দূরত্ব মানে দৈর্ঘ্য divided by সময়, সময় মানে সেকেন্ড বা টাইম। So L by T, therefore L T to the power minus 1, it is the dimension of বেগ। Okay, বেগ মানে velocity। ত্বরণ, ত্বরণ বা মন্দন, acceleration বা deceleration, it is actually দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে বেগ বা velocity divided by সময়। So বেগ মানে কি, একটু আগে তো করলাম, L T to the power minus 1 by T, therefore L T to the power minus 2, that is the dimension of acceleration. Then force, ball, force equals to mass into acceleration, that means mass is m and acceleration is L T to the power minus 2, but we have m L T to the power minus 2. So this is the dimension of force. Okay, now come to ক্ষমতা, ক্ষমতা মানে power. Power means work done by time. So what is work done? So first of all we have to find out work done. Work done মানে হলো কৃতকার্য, কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। বল মানে পেয়ে গেছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু সরণ মানে এল, তার মানে এম, সরণ মানে ডিসপ্লেসমেন্ট, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার মাইনাস 2 ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার মাইনাস 2 divided by t, therefore what we have, m l to the power 2 t to the power minus 3, that is power. Again pressure, চাপ, pressure equals to force divided by area, ball by ক্ষেত্রফল। So force equals to ml t to the power minus 2 divided by l to the power 2, that is m l to the power minus 2 plus 1 l to the power minus 1 t to the power minus 2. So this is pressure. Okay, এইভাবে আমরা ডাইমেনশন বার করতে পারি। এখানে সবকটারই বইতে যা যা আছে তাই দেওয়া হলো, তোমাদের যদি আরেকবার করে নেওয়ার দরকার হয় তোমরা করো, মানে যত করবে তাতে তো কোনো ক্ষতি তোমাদের নেই, লাভই আছে। ওকে, নাও কাম টু মেজারমেন্ট অফ লেন্থ। আমি এটা মুছে দিচ্ছি।
মেজারমেন্ট অফ লেন্থ যদি আমি করতে চাই, তাহলে আমার মেজারমেন্ট অফ লেন্থের ক্ষেত্রে সিম্পল স্কেল ইজ দেয়ার, যেটার মাধ্যমে আমরা কোনো কিছুর লেন্থ বার করতে পারি। দ্য মেজারমেন্ট অফ লেন্থ ইজ বেসিক্যালি ইউজড for measuring anything, anyone's length, whatever be it is a length or breadth or height or distance, whatever be, it is fall under length, and the length can be measured by scale. If the length is small, then whatever scale you have in your bag, that is enough. But when the length is large, then that kind of scale is not enough. We have to use some tape, measuring tape. Okay, তো যখন কোনো কিছুর লেন্থ বার করবে, তোমাদের কাছে যে স্কেল রয়েছে সেই স্কেলে তো নিশ্চয়ই এরকমই, এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। কোনো কিছুর লেন্থ যখন তোমরা পরিমাপ করতে যাবে, এটা মনে করো এইটার লেন্থ তুমি বার করছো, এটা জিরোর দাগের সাথে লাগিয়ে দিয়েছো, এই লেন্থটা তুমি বার করছো, তোমার চোখটা থাকে যেন একদম ভার্টিক্যালি আপওয়ার্ড। একটু দূর থেকে দেখলে বা একটু সাইড থেকে দেখলে কিন্তু সেক্ষেত্রে প্যারালক্স এরর হতে পারে, ঠিক আছে? সামান্য পার্থক্য হয়ে গেলে কিন্তু ত্রুটি চলে আসবে পরিমাপের ক্ষেত্রে। আরও একটা বড় ব্যাপার হচ্ছে, তোমাদের কাছে যে স্কেল রয়েছে সেই স্কেলে লক্ষ্য করে দেখবে যে এটা যদি 0 হয়, এটা 1 সেন্টিমিটার। তার মানে 0 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কটা ভাগে ভাগ করা আছে? 10টা ভাগে ভাগ করা আছে। অর্থাৎ তুমি সবচেয়ে ছোট যে ডিস্টেন্সটা মাপতে পারো সেটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তোমার কাছে যে স্কেল রয়েছে সেই স্কেল দিয়ে তুমি মিনিমাম কোন লেন্থ অবধি মাপতে পারো, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার আর 1 মিলিমিটার। ওকে, কিন্তু তোমাকে যদি বলে যে এই স্কেল দিয়েই তুমি তোমার বইয়ের, যে বইটা এখন পড়া হচ্ছে, এই বইটার এক একটা পাতার তুমি থিকনেস বার করে দাও, সেটাও কিন্তু করা সম্ভব। হয়তো ইন ফার্স্ট থট তুমি হয়তো ভাবছো যে কী করে সেটা সম্ভব। মনে করো তোমার বইয়েতে 100টা পাতা আছে, এবার সেটাকেই তুমি আড়াআড়িভাবে রাখলে, বইটা মনে করো এতটা থিক, বইটা মনে করো এতটা থিক, তো তুমি মানে স্কেলটাকে এভাবে রাখলে, স্কেলটাকে রেখে তুমি এখান থেকে মাপলে যে বইটা কতটা থিক। মলাটগুলোকে যদি তুমি নেগলেক্টই করো, মানে মলাটগুলোকে মনে করো সাইডে করে দিলে, করে দিয়ে মাপছো, এবার ধরো তোমার এলো 7 মিলিমিটার এবং বইতে পাতার সংখ্যা হচ্ছে 100টা, তাহলে এক একটা পাতার হবে কত? 7 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 0.07 মিলিমিটার। তাহলে এইরকম একটা মানে প্রিসিশন মেজারমেন্টও কিন্তু ইট ক্যান বি পসিবল বাই ইউজিং ইউর ব্রেন। যে একটা বইয়ের পাতা, সেটা এটা কি তুমি একদম অ্যাকিউরেট বার করতে পারবে? না, অ্যাকিউরেট বার করা সম্ভব নয়। অ্যাকিউরেট বার করার জন্য স্লাইড ক্যালিপার, স্ক্রু গেজ, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে হবে। কিন্তু একটা রাফলি ইউ ক্যান ফাইন্ড আউট দ্য থিকনেস অফ দ্য পেজ অফ ইউর বুক বাই ইউজিং ইউর সিম্পল স্কেল what you are using in your geometry box. Okay, again, if I am asking you to find out the diameter of the sewing thread, সুতো, তাহলে সেটাও কিন্তু তোমার স্কেলের মাধ্যমে বার করা সম্ভব নয়। বাট ইফ ইউ ইউজ সাম টেকনিক, তুমি একটা এরম রোলার নিলে, একটা জাস্ট এরম একটা কিছু নিলে, নিয়ে সুতোগুলোকে একদম পাশাপাশি, যেন কোনো গ্যাপ না থাকে, এই রকমভাবে পেঁচিয়ে দিলে, এরকম পেঁচিয়ে মনে করো 50টা পেঁচানো দিলে, বা আমি হিসেবের সুবিধার জন্য বলছি তুমি 10টা টার্ন দিলে, 10 টার্নস। ওকে, এবং তার জন্য যে অ্যামাউন্টটা এলো সেটা তুমি স্কেলে ফেলে মেপে দেখলে যে এটা 4 মিলিমিটার হয়েছে। তাহলে 4 মিলিমিটার ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.4 মিলিমিটার। দিস ইজ দ্য
ডায়ামিটার অফ দ্য সুইং থ্রেড, এই সুতোর ব্যাস। আবারও বলছি, ইট ইজ নট অ্যাকিউরেট মেজারমেন্ট, ইট ইজ নট ফুললি অ্যাকসেপ্টেবল মেজারমেন্ট, কিন্তু the concept of the degrees of their measurement that can be done. আমি যদি খুব প্রিসিশন নিয়ে বইয়ের পাতার থিকনেস বার করতে যাই, তাহলে গিয়ে হয়তো দেখা যাবে 0.65 মিলিমিটার হচ্ছে, সেই জায়গায় আমাদের বেরিয়েছে 0. মনে করো খুব প্রিসিশন নিয়ে বার করলাম, ওটা বেরোলো 0.065, আর আমাদের হিসেবে বেরিয়েছে 0.07, আর এটার ক্ষেত্রে বেরোলো 0.35, আমাদের ক্ষেত্রে বেরিয়েছে 0.4, হতেই পারে। বাট one conception that you can have through this measurement by that way. So by using the simple scale which you have in your geometry box, that can be used to measure that kind of very thick, very thin, very thin piece of paper or a simple thread, the diameter of simple thread. Okay, so এইভাবেও কিন্তু তুমি তোমার স্কেলের মাধ্যমে লেন্থকে বার করতে পারো। Now we want to measure the time. Actually in physics, when we are measuring time, that should be expressed in second. In physics, time is always converted to second. Always it should be converted into second. Okay. তো আমাদের কত রকমের ঘড়ি আছে। ঘড়ি একটা হচ্ছে এই মুহূর্তে কত সময়, সেইটাকে বার করার জন্য একটা ঘড়ি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে রাখা থাকে, দেওয়ালে ঝোলানো থাকে, হাতে পড়া থাকে, মোবাইলে যা দেখতে পাওয়া যায়। আরেকটা ঘড়ি হচ্ছে যেটার মাধ্যমে আমরা দুটো পরপর ঘটে যাওয়া ঘটনার ভেতরে ইন্টারভাল বার করতে পারি। দ্যাট ইজ কল্ড দ্য স্টপ ওয়াচ। One simple watch through which we can find out the time right now, and another is stopwatch, the time interval between two consecutive events, that can be found out by stopwatch. And the watch is divided in two types, one is analog and another is digital. Digital ওয়াচের ক্ষেত্রে ডিজিটালি ব্যাপারটা ডিসপ্লেড হয়, আর অ্যানালগের ক্ষেত্রে কাঁটা থাকে, বড় কাঁটা, মিনিটের কাঁটা, ছোট কাঁটা, ঘন্টার কাঁটা, মাঝারি কাঁটা, সেকেন্ডের কাঁটা। ওকে, এইভাবে আমরা টাইমকে মেজার করতে পারি। এরপরে মেজারমেন্ট আসছে মাস বা ভরের মেজারমেন্ট, এটা মেজারমেন্ট অফ মাস। মেজারমেন্ট অফ মাস বা ভরের পরিমাপ করতে গেলে by the common balance we can measure the mass of any substance. Okay, by common balance. common balance কেমন দেখতে হয় আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের বইতেই এর ছবি আছে, এবং আমরা প্রতিদিন দোকানে যদি কিছু কিনতে যাই তাহলে আমরা কমন ব্যালেন্স দেখতে পাবো। তবে একটা ঘটনা ঠিক, nowadays the common balance is actually not used by the shopkeepers. They are using some digital weighing machine through which they are measuring the goods more accurately. Okay, তো এভাবেও কিন্তু আমাদের তো দ্য হিস্ট্রি অফ মেজারমেন্ট অফ মাসটাকে জানতে হবে। কমন ব্যালেন্স কেমন দেখতে হয় তো আজ থেকে 20 বছর বাদে ছেলেপুলেরা কোনোদিন চোখেও দেখবে না, কারণ ডিজিটাল ওয়িং মেশিন যেভাবে আসছে, মাছের দোকান, মুদিখানার দোকান, এভরিওয়্যার দ্য ডিজিটাল ওয়িং মেশিন ইজ ইউজড। দেয়ারফোর কমন ব্যালেন্স এক্স্যাক্টলি কেমন দেখতে হয় সেটা আর কয়েক বছর বাদে আমরা কেউই আমাদের এই সময়কার ছেলেপুলেরা তারা জানবেই না। ওকে, so this is the commonest structure of common balance through which we can find out the mass of any substance. দুটো পাত্র আছে, একটা পাত্রেতে তো ওয়েট বসাতে হয়, আরেকটা পাত্রে যার আমি মাস বার করতে চাইছি সেটাকে বসাতে হয়। কম্পেয়ারিং দিস টু আমি বলতে পারি যে মেজারমেন্ট অফ মাস, বা আমি বলতে পারি
যে এটার মাস কত। তো তার জন্য একটা বক্স থাকে যেটাকে ওয়েট বক্স বলা হয়। সেই ওয়েট বক্সের মধ্যে এরকম গোল গোল করে প্রচুর ছোট 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 বাটখারা যাকে বলে ওয়েটস থাকে, একটা চিমটে থাকে, ঠিক আছে। এই চিমটেটা কেন থাকে? তার কারণ আমাদের হাতে অনেক সময় ঘামটাম থাকে, খুব ক্ষুদ্র অ্যামাউন্টের বাটখারা বা ওয়েট নিয়ে যদি আমরা মেজার করতে যাই তখন দেখা গেল আমার হাতের ঘামটা ওতে লেগে যাওয়াতে সামান্যতম পার্থক্য কিন্তু চলে আসে, যার জন্য চিমটে দিয়ে তুলে তুলে এই ওয়েটটা করা হয়। তো এই ওয়েট বক্সের মধ্যে যে বাটখারাগুলো রাখা হয় তাদের রেশিওটা হচ্ছে 5:2:1। তার পেছনে কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো জিনিসের যখন মাস মাপবো তখন তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটখারা আমি ইউজ করতে পারবো না, তাহলে তো আমার একটা গোটা বিল্ডিং লাগবে ওই বাটখারা জন্য। তো তার জন্য দ্য মিনিমাম নাম্বার অফ weights by through which we can measure all kinds of mass, তার যে রেশিও দ্যাট ইজ 5:2:1। তার মানে বোঝাতে চাইছি 5 কেজির একটা, 2 কেজির দুটো, 1 কেজির একটা, তোমার 500 গ্রামের একটা, 200 গ্রামের দুটো, 100 গ্রামের একটা, 50 গ্রামের একটা, 20 গ্রামের দুটো, 10 গ্রামের একটা, 5 গ্রামের একটা, 2 গ্রামের দুটো, 1 গ্রামের একটা। এর তলায়ও যাওয়া যায়, মিলিগ্রামে চলে যাওয়া যায়। কিন্তু দেখো এই আমাদের এমনিতে ফিজিক্স ল্যাবরেটরিতে 5 কেজি, 2 কেজি, 2 কেজি, 1 কেজির কোনো প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম 1 কেজি অবধি লাগতে পারে, বা হুকস ল যখন করবে সে তো 11-12-এ উঠে তখন একটু বেশি ওয়েটের প্রয়োজন হয়। ইন জেনারেল আমরা যেগুলো মাপি তাতে এইগুলো দিয়েই হয়ে যায়। তো এই দিয়ে কি মাপা যাচ্ছে দেখো, আমি 1 গ্রাম মাপতে পারি, একটা 1 গ্রাম চাপি, আমি 2 গ্রাম মাপতে পারি, একটা 2 গ্রামের বাটখারা চাপি, আমি 3 গ্রাম 2 + 1 করে দিলাম, 4 গ্রাম 2 + 2, 5 গ্রাম একটা 5 গ্রাম, 6 গ্রাম 5 1, 7 গ্রাম 5 2, 8 গ্রাম 5 2 1, 9 গ্রাম 5 2 2, 10 গ্রাম একটা 10 গ্রাম বসিয়ে দিলাম, 11 বসালে 10 + 1, 12 বসালে 10 + 2, 13 বসালে 10 + 2 + 1, 14 বসালে 10 + 2 + 2। এইরকমভাবে তুমি দেখতে পাবে যে কন্টিনিউয়াসলি স্টার্টিং ফ্রম 1 গ্রাম টু any kind of weight you can measure by these limited number of weights, and that's why that ratio is kept. Okay, এবার কথা হচ্ছে the sensitivity of the common balance। খুব সামান্য পার্থক্য, দুটো জিনিসের মধ্যে খুব সামান্য পার্থক্য, মানে তুমি যদি একটা পাখির পালক চাপিয়ে দাও তার জন্য যদি পাত্রটা একটু হেলে যায় তার মানে জানতে হবে দ্য কমন ব্যালেন্স ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। তো এইগুলো তারপরে দৃঢ় হবে, মানে আমি মাছ চাপালাম ভেঙে পড়ে গেল এরমটা যেন না হয়, তারপরে একটু দুলতে শুরু করলে দুলতেই থাকলো এরমটা যেন না হয়, ঠিক আছে। সুস্থিত হবে, সুবেদী সেন্সিটিভ হবে, দৃঢ় স্ট্রং অ্যান্ড স্টাবর্ন হবে। ওকে, এবার মনে করো এর ওপরে একটা জাস্ট কোশ্চেন দিয়ে আমি শেষ করবো আজকে। সেটা হচ্ছে দু রকমের ঘটনা ঘটে। এক হচ্ছে in ideal condition the mass of two pots should be equal, and in ideal condition these two lengths should be equal। কিন্তু তা যদি না হয়, মনে করো দুটো লেন্থ ইকুয়াল কিন্তু দুটো পটের মাস ইকুয়াল নয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমি একদিকে বস্তুকে চাপালাম আরেকদিকে ওয়েট করে দেখলাম মাস হলো m1 গ্রাম। আবার এই বস্তুটাকে করতে হবে কি, এখানে চাপিয়ে আবার এখানে ওয়েট চাপিয়ে দেখা গেল যে মাস হলো m2 গ্রাম। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল মাস অফ দ্যাট সাবস্টেন্স? তার ফর্মুলা হচ্ছে m1 + m2/2। এটা কখন, কোন কন্ডিশনের জন্য? যখন দ্য লেন্থ অফ দ্যাট arms are equal but the weight of the mass of the pods are different। এবার ঠিক উল্টো, the mass of the pods are equal but the length
ইজ ডিফারেন্ট, দেন সেক্ষেত্রেও বাঁদিক ডাঁদিক করে চাপিয়ে আমি যেটা পাবো সেটাকে আমি m1 m2 রুট ওভার করে দিলে বেরিয়ে যাবে অরিজিনাল মাস অফ দ্যাট সাবস্টেন্স। আজকে এই অবধি, এরপরে আবার যখন আমি পড়াবো তখন এটাকে শেষ করব, জাস্ট রিভিশনই দেওয়া। ভালো থাকো, সুস্থ থাকো।